হাই, কেমন আছো সবাই? ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, প্রথমেই তোমাদের স্টেশন দেখে দিচ্ছি, কারণ ভিডিওটা আমি ঘর থেকেই শুরু করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে উঠলো না। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, মনেই নেই। তো রাস্তায় এসে মনে পড়ছে, তোমরা ভাবছো যে আমি কেন স্টেশনে বসে আছি। কালকে রথযাত্রা, তো না না, রথ দেখতে স্টেশনে বসে নেই। রথ আমরা মায়েসেই দেখবো। গাড়ি করেই এসেছি শ্রীরামপুরে। তো শ্রীরামপুরে গাড়িটা জমা দিয়ে একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাব সেটা তোমাদের যেতে যেতেই বলছি। তো একজন আসবে ওই ট্রেনটায়, সেই ট্রেনটায় করেই যাব। তো ট্রেনটার জন্য বসে আছি। তো এখানেই ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করে নিই, কারণ তখন তো আর শুরু করা হলো না। তোমরা সবাই কেমন আছো বলো, কারা কারা রথ দেখতে গেছো আমাকে জানাও, আর কারা কারা রথ দেখতে যাওনি ছাড়াও বলো। তো এই ফার্স্ট আমি রথের দিন মেলা দেখতে যাচ্ছি, মানে রথ দেখতে যাচ্ছি। কোনো দিন রথের দিন যাই না। তো মেলাও দেখবো, মেলা একটু রাত্রিরে দেখবো। এখন আপাতত একটু কাজ আছে, তো সেই কাজগুলো আগে সেরে নিই। তো চলো, সকাল থেকে অনেক অনেক কত হয়ে গেছে রান্নাবান্না করে। এখন প্রায় মনে হয় 4টে, 4:30 হবে। না, 3:30, সরি, 3:30 4টে হবে। তো আমরা বেরিয়েছি 3:45-এর সময়, 3:45। তো প্রচুর গরম পড়েছে আজ, বৃষ্টিও যেমন হচ্ছে তেমন ভাবসানা গরমও হচ্ছে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন পেয়ে গেছি। তো চলো, এখান থেকে যাব কোন্নগর। শ্রীরামপুর থেকে যাব কোন্নগর। কোন্নগরে একটা কাজ আছে, তো সেটাই তোমাদের জানাবো। তো লোকটা প্রথমে, ওর কারখানার লোকটা বলা যায় না, দাদাটা ওই কারখানাতেই কাজ করে। তো দাদাটাই বলেছিল, বৌদি কি এরকম কোনো প্রোডাক্ট বা ইউজ এরকম ব্যবহার করতে পারবে, মানে সেল করা, এই করা, মানে অনেক রকম ব্যাপার আছে। চলো, ওর কথায় তো কিছু বুঝতেই পারলাম না, ওখানে গিয়েই জানবো সেই কথাটা। তো দেখো, আমরা চলে এসেছি, টোটো করেও নেমে গেলাম। স্টেশন থেকে কোন্নগরে নেবে টোটো করে সোজা এখানে। তো এসে দেখি এখানে অনেকজন, মানে স্টুডেন্ট, মানে আর অনেকজনই শিখতে এসছে। আমাদের আগেও এসছে, আমি আজ প্রথম এসছি। তো আমাকে এইসব করে করে দেখাচ্ছিল ওরা, যে এই প্রোডাক্টগুলো কেমনভাবে, কতটা ভালো, কতটা খারাপ, এগুলো সব বলছিল। তো এদিকে দেখো, কোলগেট এইসব সব নানান রকম, বাবুল, পেপসোডেন্ট, এইসব প্রায় আছে, মাজন আছে। আর ওইদিকে আছে মোডি কেয়ারের মাজন। তো আসলে তোমাদের জানিয়ে দিই, এটা হচ্ছে মোডি কেয়ারের প্রোডাক্ট থেকে আর কি এরকম করা হচ্ছে। তো লোকটাও, ওই দাদাটাও করে। তো দাদাটা বলছিল যে তুমি যদি করো, একবার গিয়ে শুনে এসো, জাস্ট দেখে এসো, করতেই হবে যে বলছি না, যে দেখে এসো জিনিসগুলো কত ভালো, কত সুন্দর। তো তারপর তোদের সঙ্গে তাকে জয়েন্ট করতে বলছিল, ওদের সঙ্গে আর কি। তো দেখো, আমাকে এগুলো বোঝাচ্ছে যে সত্যি মাজনগুলোর মধ্যে ওদের ওই মডিকেয়ার যে এটা মাজনটা দিল, তার উপর একটা কি একটা দিল, অ্যাসিড না কি দিল জানি না, অ্যাসিড মনে হয়, ওই কী ধরনের একটা অ্যাসিড দিতেই তো অ্যাসিডে পুরো গ্যাজলা হয়ে গেল দেখলাম বাকি মাজনগুলো। কিন্তু মডিকেয়ারের মাজনটা সত্যি মানে কিছু হয়নি, যেমনকে তেমন আছে। তো অনেকগুলি এরকম ডেমো দেখালো, অনেক ওষুধ, ট্যাবলেট, গ্যাসের, তারপরে অম্বলে, তারপরে আরও নানান জিনিস। তোমরা যারা যদি জয়েন করতে চাও তারা আমাকে মেসেজ করে দিও, আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখানে তাদেরকে আসতে হবে কোন্নগরে। অনেক জায়গায় এদের আছে, কিন্তু এ নিয়ে আমাদের এখান থেকে কোন্নগরটা কাছে আর কি। কলকাতাতেও আছে, সব জায়গায় আছে। তো এখন মডিকেয়ার আমি শুনেইছিলাম অনেক আগে। তো ভালো, আমি নিজে ইউজ করে দেখেছি, খুবই ভালো। আমি একজন থেকে নিয়ে ইউজ করেছি, আর এখানে এসে তো সত্যিই ভালো লাগলো দেখে সব কিছুই করে। তো ওরা অনেক আপ্যায়ন করলো, আপ্যায়ন করে তো চলো, আমাদের হয়ে গেছে। এদিকে দেখো, সন্ধেও হয়ে গেছে। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে বলবো না, মেলায় যাব এবার এখান থেকে। তো চলো দেখি, কোন্নগর স্টেশনে আগে যাই এখান থেকে। তো বাইরে বেরিয়ে দেখি রথ বেরিয়েছে এদের এখানে। তো খুব সুন্দর ব্যামপার্টি বাজিয়ে, মানে একদম বাজনা টাজনা করে। রাস্তা তো আজকে প্রচুর ভিড়, সব জায়গাতেই প্রচুর ভিড়। তো চলো দেখি, আমরা স্টেশনে যাই রাস্তাটা কাটিয়ে। এখানে তো ভালো প্যান্ডেল করে, এখানে পুজো হচ্ছে, জগন্নাথ দেবের মূর্তি পুজো হচ্ছে, মনে হয় রথটানা হয়ে গেছে। তো আমরা ঠিক জানি না। দেখো, ফ্যাম্পাটি বাজানো হচ্ছে, তো খুব ভালো লাগলো। তারপরে ড্রোনও ইউজ করেছে, মানে ড্রোন দিয়ে ক্যামেরা হচ্ছিলো, সেগুলোও দেখলাম। তো খুব ভালো লাগলো।
তো ওদের ওখানে গিয়েও ওরাও অনেক দূর থেকে এসছে, ওই যতজনকে দেখলে মুটিকায় ওরাও কিন্তু বর্ধমান থেকে এসছে। তো অনেক দূর থেকে সব এসছে ওদের ওখানে জয়েন করতে। এটা একটু বাড়তি একটা মানে ইনকামের দিক বলতে পারো। আর তোমরাও ইউজও করা যাবে, ইউজ করে নিজেরও একটা হবে। আর যদি তোমার সেটা দেখে কাউকে ভালো লাগে তোমার এটা দেখে, তাহলে তাদেরকেও তোমরা জয়েন করতে পারবে। যাই হোক, এত ভালো করে আমি বোঝাতে পারবো না, কারণ আমিও নতুন ঢুকেছি, আস্তে আস্তে দেখি কি হয় ব্যাপারটা। তো যাই হোক, দেখো আমরা মায়েসে চলে এসেছি এখান থেকে। তো প্রথমে ভাবছিলাম যাবো না, কটা বাজে না বাজে, তারপরে বেরিয়েই পড়লাম। তো বেরিয়ে দেখি অনেক দূরেই গাড়িটা একটু জমা দিতে হচ্ছে। তো এটা মায়েসের মাসির বাড়ি। তো দেখো মাহেশের রথটা তোমাদের দেখাই, কোনো দিন দেখায়নি। তো আমি দেখেছি, মানে আমি রাস্তার ধারে দেখেছি, কিন্তু কোনো দিন দেখিনি এরকম মাঝ মধ্যিখানে রোডের ওপর রথ রেখে, এত সুন্দর রোডের ওপর মানে রথের ওপর সবাই অতজন চেপে আছে, এত ভিড় কোনো দিন দেখিনি। আমি প্রতিবারেই গেছি যখন, তখন মেলা দেখতে গেছিলাম, রথটা পাশে ছিল, মানে রথের দিনকে যেহেতু বেরোয়নি। তো আজ কালকে ফার্স্ট আমি রথের দিনকে গেলাম। তো রথের দিনকে গিয়ে দেখি এই এত ভিড়। আর মেলাতে তো যাওয়াই যাবে না, কারণ মেলাতে যেতে গেলে আরও একটু হাঁটতে হবে, কারণ রথটা মাসির বাড়িতে এনে রাখা। তো ওখানে তো গাড়ি যেতে দিচ্ছে না, মেলা দেখাই হলো না। তো লাস্টে আমরা রথ দেখেই চলে এলাম। তো যাই হোক, রথটা দেখে সত্যি মনটা ভরে গেল, মানে রাস্তার মধ্যে পুরো মাঝ রোডের মধ্যে পুরো রথটাকে রাখা, অত বড় রথটাকে খুবই সুন্দর লাগছিল। তো কি খাবো, গরমে তো নেমে গেছিলাম একদম, এত গরমে। তো চলো আইসক্রিমই একটু খেয়ে নিই বলে আইসক্রিম খাওয়া হলো। আর আইসক্রিম খেয়ে এবার ঘরের দিকে রওনা দেবো। দেখতেই পাচ্ছ ভিড়টা প্রচুর ভিড়ের, আগে এগোনো যায়নি, মানে আমরা তো যাইনি, এত গরম হচ্ছিল। তো চলো যাই বাড়ির দিকে যাবো না, শ্যাওড়াফুলিতে কিছু কেনাকাটি আছে, তো চলো সেগুলো কিনে নিই। তো দেখতেই পাচ্ছ ভিড়টা, আমাদের গাড়িটা একদম দূরে রাখা আছে অনেকটা, তো সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে। তো সত্যি খুব ভালো লাগলো দেখে, মানে রথটা এরকম মাঝ মধ্যিখানে রথটা সত্যি আমি কোনো দিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম আর তোমাদেরও দেখালাম। তো খুবই ভালো লাগলো, তোমাদের দেখিয়েও খুব ভালো লাগলো। এটা হচ্ছে মায়েশ উচ্চ বিদ্যালয়, এখানে আগেও এসেছিলাম ক্যারাটেতে, তোমাদের দেখিয়েছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো। তো চলো আমরা এখান থেকে গাড়ি জমা রেখেছিলাম, এই উচ্চ বিদ্যালয়টায় গাড়ি জমা নিচ্ছিলো, তো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এইখানে রাস্তাটা, এই যে দূর থেকে ওই ঘড়িটা দেখছো, ওটা খুব সুন্দর লাগে। প্রত্যেকবার যখনই আসি তখনই আমি ভিডিও করি এখানটা করে, মানে ঘড়িটা খুব সুন্দর লাগে আমার, ওখানটা মনে হয় দাঁড়িয়ে থাকি ওখানে, এত সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটাতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও এলেই তোমাদের নোটিফিকেশানটা চলে যায়। আর যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আজকে এখানেই শেষ করব না, মানে এখনও শ্যাওড়াফুলিতে কেনাকাটি বাকি আছে। এখানে আমরা ব্যায়ামের জিনিস নিতে এসেছি, মানে ব্যায়ামের এই যে এইগুলো দেখছো, এগুলোতে করে ব্যায়াম করে আর কি, ম্যাট মতন জিনিসটা। তো এই আমার কেনা হয়নি, আমি অনেক দিনই ব্যায়ামে যাচ্ছি, 2 মাস হয়ে গেল। তো ওখানে যেগুলো রাখা থাকে সেগুলো নিয়ে করি, ভাবলাম নিজের জন্য একটা কিনে নিই, কারণ প্রায়ই নিজের জন্য সবাই কিনে নেয়। তো ভাবলাম কিনেই নিই। তারপরে গেলাম জুতোর দোকানে। তো বাড়িতে এলাম তখন প্রায় 10টা পৌনে 10টা বেজে গেছে। তো চলো এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখো চারিদিকে জামা কাপড় মেলা, আর এসেই টিভি ফিভি চালানো হয়ে গেছে। কোনটা কার বল? এটা আমার, এটা বাবার। তো বাপি, আমারটা কোথায়? আমি তোমারটা দেখাচ্ছি। থালা দেখাচ্ছি। 9097 এটা সোনার। ঠিক আছে, রেখে দে। আসলে তেমন কিছু নয়, হাওয়াই চটিগুলো সবাই খারাপ হয়ে গেছিলো, তো হাওয়াই চটি ওর বাবা ছেলে হাওয়াই চটি কিনেছে, আর আমরা ওই জুতো কিনেছি। তো চলো বাই বাই বন্ধুরা।